হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিরা অ্যান্ড ডটার। আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। রূপমার বাবা অফিস থেকে আসার সময় মাটির এই দুইটা ফুলের টব এনেছে। তো একটা ছিল লম্বা, আরেকটা ছিল পাতিলের মতো ঠিক দেখতে। তা আসলে এটাকে আগের দিনের মানুষ যে ঘটি বলতো, সেই ঘটির মতোই কিন্তু দেখা যাচ্ছে। তো জিনিসটা দেখতে কিন্তু অনেক সুন্দর, অনেক কিউট ছিল। তো রূপমার বাবা অফিস থেকে আসার পরে যখন প্যাকেটটা আমাকে হাতে দিয়েছিল, বের করে দেখছিলাম আর তখন বলছিলাম যে মাটির জিনিস এনে তো পুরো ঘর ভর্তি করে ফেললে। তো তখন রূপমার বাবা বলছিল, ও না চাইতেই তো এনে দেই, ভালো লাগে না না। তো আমি বললাম যে আসলে ব্যাপারটা ওরকম না। জিনিসটা যে কোথায় রাখবো ঠিকঠাক মতো যদি না রাখতে পারি, জিনিসটা যদি সৌন্দর্য প্রকাশ না করে, তাহলে কিন্তু আসলে দেখতে ভালো লাগে না। আমার বাসায় যে খুব বেশি জিনিস গাদা গাদা তা কিন্তু না। বাসাটা ছোট হওয়ার কারণে দেখা যায় যে সব জিনিসগুলো হিবিজিবি হয়ে গিয়েছে। তো যতটুকুই আছে আলহামদুলিল্লাহ, আমি কখনো কারো জিনিস দেখে আফসোস প্রকাশ করি না যে অমুকের এটা আছে আমার কেন নেই। তো আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে, যতটুকু সামর্থ্য দিয়েছে, তার জন্য আমি আল্লাহর কাছে হাজার হাজার বার শুকরিয়া আদায় করি। তো আমি কখনোই উপর দিকে তাকাই না, সবসময় নিচের দিকে তাকাই। তো আমার থেকেও যারা কষ্টে আছে আমি তাদের দিকে তাকাই, বা আমার থেকেও যাদের কম আছে তাদের দিকে তাকাই। আর এই ভাবনাগুলো যারা ভাবতে পারে তারাই আমার মনে হয় প্রকৃত সুখী। আর এই ভিডিওর অংশটুকু ছিল কিন্তু রাতের বেলাতে। তো রাতের বেলাতে খাওয়া দাওয়া করে নেওয়ার পরে কিন্তু এখানে চিকেন ম্যারিনেট করে রাখছিলাম। তো পরের দিন সকালে ঘুম থেকে উঠেই তো রুবামাকে আর রুবামার বাবাকে টিফিন দিতে হবে। তো যাতে করে সকালে ঘুম থেকে উঠে সেই ভেজালে না পড়তে হয়, যার জন্য আগের দিন রাতেই কিন্তু আমি কী ধরনের টিফিন দেবো সেটা চিন্তা ভাবনা করে ওই ধরনের টিফিনটা রেডি করে রাখি। তো এখানে কিন্তু মুরগির বুকের মাংস নিয়েছিলাম, 2 রকম করে কেটে নিয়েছি, একটা কিউব করে কেটে নিয়েছি আর একটা লম্বা করে কেটে নিয়েছি। তো এখানে কিন্তু 2 দিনের জন্য টিফিন রেডি করছিলাম। লম্বা যেটা করেছি সেটা এক ধরনের, আর যেটা কিউব করে কেটে নিয়েছি সেটা এক ধরনের। তো লম্বাটা তো চিকেন ফিঙ্গার হিসেবে ভেজে দেব, আর যেটা কিউব করে কেটে নিয়েছি ওটা দেখা যাবে যে ভেজে রুটি, পরোটা বা ব্রেডের সাথে খাওয়া যাবে। তো আসলে ওই যে শর্মা জাতীয়, শর্মার ভিতরে যে চিকেনের পুরটা দেওয়া হয় ওরকম করেই আমি মেখে নিয়েছি। এখানে আদা রসুন বাটা দিয়েছিলাম, টমেটো সস, সয়া সস, গোলমরিচ, স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি দিয়ে মাংসটাকে মেরিনেট করে রেখেছিলাম। আর এই মেরিনেট করা মাংসটা কিন্তু বক্সে উঠিয়ে রাখলাম 2 ভাগ করে। এটা কিন্তু এখন ডিপ ফ্রিজে রেখে দেবো, সকালে উঠে শুধু ভেজে নেব। রুবামার বাবা যে 2টা ফুলের টব এনেছে দেখিয়েছি, ওর সাথে কিন্তু একটা কলা গাছের শোপিসও দেখিয়েছি। তো ওই কলা গাছের শোপিসটা কিন্তু আমার ভাবি রুবামাকে গিফট করেছে। এটা ছিল পরের দিন সকালে ঘুম থেকে উঠেই তো চিকেনটা বের করে নিয়েছি। তো সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথম যে কাজটা করি সেটা হচ্ছে আগে হাত মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে নেই। তো তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে নেই। ঘরটা ঝাড়ু দেওয়ার পরে তারপরে কিন্তু আমি যে টিফিনটা বানাই ওটা রেডি করার জন্য চুলার কাছে চলে আসি। তো চুলাতে দেই। তো দেওয়ার পরে দেখা যায় কি রূপমাকে ঘুম থেকে ডেকে উঠানোর চেষ্টা করি। একটু আগে থেকে ঘুম থেকে উঠানোর চেষ্টা করলে হয় কি, দেখা যায় ঘুম ঘুম ভাবটা আর থাকে না। আসলে ছোট বাচ্চা তো দেখা যায় যে আসলে এত সকালে ঘুম থেকে উঠতেও চায় না ওভাবে। তো আসলে মায়াও লাগে, যখন এত সকালে ঘুম থেকে ডাকি না, খুব মায়া লাগে, খুব কষ্ট লাগে। তো আমরা যখন স্কুলে গিয়েছি এতটাও সকালে কিন্তু আসলে স্কুলে যাইনি। আমরা দেখা গিয়েছে 9টা 9:30টার দিকে কিন্তু স্কুলে গিয়েছি। তো এখন যখন আমরা নিজেদের বাচ্চাদেরকে এত সকালে ঘুম থেকে ডেকে উঠাই, স্কুলে পাঠাই, তো তখন আসলে খুব খারাপ লাগা কাজ করে। তো খারাপ লাগা কাজ করলেও কিন্তু কিছু করার নেই। যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে, বাস্তবতা মেনে নিতে হবে। ওদিকে কিন্তু আমার চিকেনটা একদম রেডি হয়ে গেছে। রূপমার বাবার জন্য একটু চিয়া সিড ভিজিয়ে নিলাম। আর এখানে দেখেন কি করছিলাম, আমি ব্রেডের ভিতরে চিকেনটা দিয়ে ব্রেডটা আমি মুড়িয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। তো রূপমার বাবা বলছিল, এটা তুমি কি করছো? এভাবে তো ব্রেডটা মোড়ানো যাবে না। তো আসলে ব্রেডটা মোড়াতে গিয়ে দেখলাম ভেঙে একদম খান খান হয়ে গিয়েছে। তারপরে ভাবলাম ব্রেডটা কেটে ব্রেডের মাঝখানে এভাবে চিকেনটা দিয়ে দেই। তো আমি ভেবেছিলাম মুড়িয়ে দিলে রূপমার খেতে সুবিধা হবে, যার কারণে আমি মোড়ানোর চেষ্টা করছিলাম। তো চাইলে কিন্তু ওই অংশটুকু, ভিডিওর ওই অংশটুকু বাদ দিয়ে দিতে পারতাম। ইচ্ছে করেই বাদ দেইনি, কারণ হচ্ছে আমরা তো ক্যামেরার সামনে সব সময় সাজানো গোছানো পরিপাটি সব কিছু দেখাই। তো মাঝে মাঝে কিন্তু ক্যামেরার পিছনে এমন অনেক দুর্ঘটনা ঘটে যেগুলো আসলে আমরা দেখাই না। তো আসলে সবসময়ই সবাই কিন্তু চেষ্টা করে একটা সাজানো গোছানো সুন্দর পরিপাটি ব্লগ দেওয়ার জন্য। তো এখানে রূপমার টিফিনটা রেডি করে নেওয়ার পরে কিন্তু রূপমার বাবার জন্য পরোটা ভেজে নিয়েছিলাম, সেখানে আমি চিকেন দিয়ে দিয়েছি আর কিছু পরিমাণ গাজর দিয়েছি। তো টমেটোটাও কেটে নিয়েছিলাম। তো রূপমার বাবা বললো যে টমেটোটা দিও না, দুপুরে যখন গরম করে খাবো তখন তো আসলে গন্ধ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো আমিও আসলে চিন্তা করে দেখলাম টমেটোটা দিলে আসলে ওভাবে আর খেতে ভালো লাগবে না, হয়তো গন্ধ লাগবে। তো মেয়োনিজটা ছিল না, যার কারণে দিতে পারিনি।
প্রতিদিনই তো দেখা যায় যে প্রায় প্রতিদিনই ডিম ভাজি হয়, পরোটার সাথে দিই। আজকে দেখলাম যে চিকেনটা দিয়ে দেই, কেমন হয়। তো এখানে কিন্তু আমাদের ৩ জনের জন্য টিফিন রেডি করছিলাম। আমি যেহেতু রুবামাকে নিয়ে সকাল 6:30টায় বাসা থেকে বের হই, এত সকালে কিন্তু নাস্তা করা সম্ভব না, এত সকালে কিন্তু খাওয়াও যায় না। তো রুবামাকে স্কুলে নিয়ে দেখা যায় যে বাসায় ফিরতে 11:30টার মতো বেজে যায়। তো এতক্ষণ সময়, দীর্ঘ সময় না খেয়ে থাকতে দেখা যাবে যে একটা সময় আমি আসলে অসুস্থ হয়ে পড়ব। পরে দেখা যাবে অনেকটা অসুবিধা হয়ে যাবে, যার কারণে দেখা যায় এখন আমিও কিন্তু টিফিন নিয়ে যাই। এর মধ্যে কিন্তু রুবামাকে স্কুল থেকে নিয়ে আমি বাসায় চলে এসেছি। তো রুবামাকে স্কুলে ঢুকিয়ে দেওয়ার পরে রুবামার স্কুলের সাথেই বাজার আছে। মাঝে দেখা যায় ওখান থেকে বাজার করে নিয়ে আসি। তো আজকে বাজারে যাওয়ার পরে দেখি এক চাচা এরকম জমি থেকে একদম টাটকা কাঁচামরিচ আর ঢেঁড়স নিয়ে এসে বসেছে মাত্রই। তো দেখা মাত্রই কিন্তু আমি এগুলো কিনে নিয়েছি। তো ঢেঁড়স আর কাঁচামরিচটা একদম এত ফ্রেশ ছিল, তরতাজা ছিল। মনে হচ্ছিল যে গ্রামের বাড়ি থেকে উঠিয়ে নিয়ে এসে মাত্রই বসেছে। এরকমই আসলে বাজারটা যেখানে বসে মেরাদিয়া তার ওপাশেই কিন্তু গ্রাম। তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে শাকসবজি চাষ হয়। যার কারণে দেখা যায় মেরাদিয়া বাজারে শাকসবজিগুলো একদম ফ্রেশ পাওয়া যায়, টাটকা পাওয়া যায়। আজকে কিন্তু আমার বেশি কিছু রান্না নেই দুপুরে। আগের দিনের মাংসের তরকারি আছে, ডাল আছে। তো যার কারণে ভাবলাম যে খুব একটা বেশি কিছু রান্না করব না। আজকে পাট শাক ভাজি করব যেহেতু ডাল আছে। আর এই ফ্রেশ তাজা ঢেঁড়সটা ভর্তা করব। এই ঢেঁড়সটা কিন্তু রুবামার বাবার একদম শত্রুপক্ষ। মানে রুবামার বাবার ঢেঁড়সটা আনা দেখলেই উনার মেজাজ খারাপ হয়ে যায়। রুবামার বাবা একদমই ঢেঁড়স পছন্দ করে না, খায়ই না বললে চলে। ভাজি করলে হয়তো একটু খায়। তাছাড়া তরকারি রান্না করলে বা ভর্তা করলে একদম ধরেই দেখে না। এখানে কিন্তু আমি শাকগুলোও বেছে নিচ্ছিলাম, কাঁচামরিচটা বেছে নেওয়ার পরে। পাট শাকের পাতাগুলো একটু বড় আকারের ছিল, যার কারণে একটু চিকন করে ছিঁড়ে নিলাম। আর এই যে দেখেন গরিবের ওভেন। তো এখানে কিন্তু আমি এই যে আগের দিনের মুরগির মাংস ছিল, এটা কিন্তু আমি গরম করছি। তো সাধারণত ফ্রিজে আমি মাংসের তরকারি রাখলে সেটা স্টিলের বাটিতে রাখার চেষ্টা করি। অল্প একটু তরকারি থাকলে সেটা যদি কড়াই অথবা পাতিলে গরম করতে যাই, চারিদিক দিয়ে কিন্তু পুড়ে যায়। দেখতে বাজে লাগে, খেতেও কিন্তু তেমন একটা ভালো লাগে না। যার কারণে আমি সবসময় এরকম মোটা একটা তাওয়া চুলার উপরে দিয়ে গরম করে তারপরে এখানে আমি স্টিলের বাটিটা বসিয়ে দেই। এভাবে করে কিন্তু আমি তরকারি গরম করে নেই। এতে করে দেখা যায় তরকারিটা খুব সুন্দরভাবে গরম হয়ে যায় ওভেনের মতোই। যাদের ওভেন নেই আমার মতো, তারা চাইলে কিন্তু এই টেকনিকটা ফলো করতে পারেন। কেউ আবার এখানে ভুল করে প্লাস্টিক অথবা মেলামাইনের বাটি ব্যবহার করতে যাবেন না, তাহলে কিন্তু গলে যাবে। যে ভুলটা আমার ফুফাতো বোন করেছিল ক্লাস 3 অথবা 4 এমন সময়ে। তো সবসময় ফুপুকে দেখতো যে চুলায় বাটি বসিয়ে তরকারি গরম করে এভাবে। কি ধরনের বাটি, কিসের বাটি ও সেটা কখনোই খেয়াল করেনি হয়তো। যার কারণে ওর কিন্তু এই ভুলটা হয়েছিল। আর তখন তো বয়সটা ছোট ছিল, বুঝতে পারেনি আসলে মেলামাইনের বাটিতে তরকারি ছিল। তো ওটা ও কিন্তু তাওয়ার উপরে বসিয়ে দিয়েছিল। তখন কিন্তু বাটিটা গলে গিয়েছিল। তো যাই হোক, এখানে কিন্তু আমি আজকে মেরাদিয়া হাট থেকে এই যে সুন্দর একটা ফ্রুট বাস্কেট নিয়ে এনেছি, খুবই সস্তায়, মাত্র 100 টাকা দিয়ে। আসলে এরকম সস্তায় ঘর সাজানোর জিনিস আনলে কিন্তু অনেক ভালো লাগে। তো প্রথমে যে ফুলদানিগুলো দেখিয়েছি রুবামার বাবা এনেছে, ওই 2টা ফুলদানিও কিন্তু মাত্র 100 টাকা দিয়ে এনেছে। তো সস্তায় যদি আসলে এরকম সুন্দর ঘর সাজানোর জিনিস পাওয়া যায়, দরকারি জিনিস, তাহলে কিন্তু অনেক ভালো লাগা কাজ করে। আর বাস্কেটটা কিন্তু একদম যে ছোট সেটা কিন্তু না। ক্যামেরাতে ছোট দেখা গেলেও কিন্তু বাস্তবে এতটাও ছোট না, বেশ বড়। তো একটা কিনে এনে মনে হচ্ছিল যে আমি ভুল করেছি। মনে হচ্ছে যে আসলে 2টা আনলে আমার জন্য ভালো ছিল। আমার ঘরে যেহেতু মেয়ে বাচ্চা, চুলের রাবার ব্যান্ডের তো অভাব নেই। সেগুলো রাখার জন্যও কিন্তু অনেক কিছুর প্রয়োজন পড়ে। তো মনে হচ্ছিল এরকম আরেকটা বাস্কেট আনলে এখানে আমি রুবামার চুলের রাবার ব্যান্ড যত সব কিছু আছে সব কিছু রাখতে পারতাম, দেখতেও সুন্দর লাগতো। তো এখানে কিন্তু আমি ফুলের 2টা টব বসিয়ে রাখছিলাম, দেখছিলাম কেমন লাগছে। তো বাস্কেটটা কিন্তু খুবই মজবুত ছিল, অনেক সুন্দর ছিল। তো এই বাস্কেটটা কিনে আনার পরে সব ভাবিরা হাতে নিয়ে দেখছিল আর বলছিল কত দিয়ে এনেছি। তো আমি বলছিলাম 100 টাকা দিয়ে এনেছি। ঠকে গেছি মনে হচ্ছে। তো ভাবিরা বলছিল না, ঠিকই আছে 100 টাকা, এটা তো মার্কেটে গেলে আরও বেশি দাম নেবে। আসলে আমাদের মেয়েদের অভ্যাস কি একটা জানেন? একটা জিনিস কেনার পরে যদি সেটা সহজেই পেয়ে যাই, যে দাম বলি সেই দামে যদি পেয়ে যাই, তো আমাদের মনে একটা খুঁতখুঁত কাজ করে। এত যে দাম বললাম সেটাতেই দিয়ে দিল, তাহলে মনে হয় উনি অনেক লাভ করেছে, আমি ঠকে গিয়েছি, আরও একটু দাম কম বললে ভালো হতো। তো আসলে এটা কিন্তু আমাদের সব মেয়েদের মধ্যেই কাজ করে, শুধু যে আমার মধ্যে তার কিন্তু না। কারণ আমি যখন ভাবিদেরকে বলছিলাম মনে হচ্ছে ঠকে গিয়েছি, তো তখন কিন্তু ভাবিরা এই কথাটাকে বলছিল যে আমাদের মেয়েদের একটা অভ্যাস আছে যে কোনো জিনিস যদি এক দাম বলার পরে দিয়ে দেয়, তখন আমাদের মনে হয় যে এটা কিনা আমি ঠকেছি। তো যাই হোক, এখানে কিন্তু আমি এই যে ঢেঁড়স ভর্তা করে নিচ্ছিলাম। আমি আপনাদেরকে ঢেঁড়স ভর্তা করার আরেকটা টেকনিক শিখিয়ে দিচ্ছি।
ঢেঁড়স কিন্তু পিচ্ছিল একটা সবজি, তো সেটা অনেকেই আছে কেটে এভাবে সিদ্ধ করে। তো কেটে সিদ্ধ করলে হয় কি, দেখা যায় কি আরও কিন্তু পিচ্ছিল হয়ে যায়। আমি ঢেঁড়সটা যেভাবে সিদ্ধ করি, ঢেঁড়সের মুখটা কিন্তু ফেলে দেই না। ঢেঁড়সের মুখটা সহই আমি কিন্তু ঢেঁড়সটাকে ভালোভাবে ধুয়ে নেই। ধুয়ে নেওয়ার পরে ঢেঁড়সটা সিদ্ধ করি আস্তই। তো আস্ত সিদ্ধ করে নেওয়ার পরে কিন্তু কেটে তারপরে ভর্তাটা করি। আস্ত আস্ত যদি ভর্তা করি দেখা যায় কি রশির মতো লম্বা লম্বা লাগে, যার কারণে কিন্তু এরকম কেটে কেটে ভর্তা করলে দেখতেও ভালো লাগে, খেতেও সুবিধা। এই তো ছিল আজকে আমাদের দুপুরের খাবার দাবারের আয়োজন। আজকে কিন্তু ভিডিওটা এখানেই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।